হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি খুব ভালো আছি। তো বন্ধুরা, আমরা যারা সাকিবিয়ান আছি তাদের জন্য সুসংবাদ। বরবাদের পরে আবারও ধামাকা নিয়ে আসছে আমাদের কিং খান শাকিব খান। বরবাদের পরে চলে আসছে তাণ্ডব। তাণ্ডবে 10 নম্বর সতর্ক সংকেত কিন্তু জারি করে দিচ্ছে শাকিব খান। আমরা যারা সিনেমা প্রেমী মানুষ আছি তারা অবশ্যই সিনেমাটা দেখব। এই সিনেমা আসলে সিনেমা তো এখনো দেখিনি। সাধারণত 1 মিনিট 30 সেকেন্ডের একটা টিজার রিলিজ হয়েছে, যে টিজারে শুধু রহস্য আর রহস্য। শাকিব খান কিং খান তার মুখে মুখোশ লাগানো। আমার মনে হয় আসলে অনুমান করা বলা ঠিক হবে কিনা জানি না, তবে আমি দুইটা বিষয় অনুমান করতে পারছি। এই ছবিতে কিং খান একজন হ্যাকার থাকবে, নাইতে থাকবে একজন গ্যাং লিডার, গ্যাং ডাকাত। এমন একটা গল্প নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে। এই সিনেমাতে হয়তো জয়া আহসান থাকবে ডিবি অফিসার এমন, আর সাবিনা নূরকে অবশ্যই টিজারে দেখানো হয় নাই। 1 মিনিটও দেখানো, মানে একটা ক্লিপও তাকে দেখানো হয় নাই। তো আমি জানি না যে বরবাদের রেকর্ড ব্রেক করতে পারবে কিনা তাণ্ডব দিয়ে, কেননা বরবাদ একটা বড় মাপের একটা সিনেমা। বাংলাদেশের ইতিহাসে বরবাদের মতন সিনেমা কখনো আসি নাই, হয়তো ভবিষ্যতে আসবে, কেননা এখন আপডেট যুগ, ডিজিটাল যুগ, সবকিছু তো পরিবর্তনশীল হবে। তবে বরবাদ সিনেমাটা সম্পূর্ণ বাইরের দেশে শুটিং করা হয়েছিল, আর এই তাণ্ডব সম্পূর্ণ শুটিং বাংলাদেশে, কিছু কিছু শুটিং, আংশিক শুটিং বাইরের দেশে করা। তো বরবাদে যেগুলো গাড়িগুলো ইউজ করা, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, সুন্দর সুন্দর প্লেস ইউজ করা হয়েছিল। আর মূলত কাহিনী হলো, বরবাদে শাকিব খানের চরিত্রটা ছিল অময়। সে কিং ছিল, টাকা পয়সা ধন দৌলত তার অভাব ছিল না। এই জন্য সেই চরিত্রের সাথে তার চরিত্র একেবারে খাপে খাপ মিলে গেছিল। কিং তো কিংই। তো বন্ধুরা, আমরা তাণ্ডব দেখবো এবং আশা করছি বরবাদকে ব্রেক করে দেবে এই তাণ্ডব। আর আমরা যারা সাকিবিয়ান আছি সকলে গিয়ে আমরা হলে গিয়ে এই সিনেমাটা দেখে আসবো।